আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যানিটা ডেসাইয়ের খুবই ফেমাস একটা শর্ট স্টোরি গেমস অ্যাট টুয়াইলাইট। টুয়াইলাইট বলতে বোঝায় গোধূলি বেলা, ঠিক আছে? তো গোধূলি বেলায় আহ, ছোট ছোট বাচ্চারা যে ধরনের গেম খেলে সেটা নিয়ে একটা স্টোরি। তো নর্মালি যে ধরনের গেমগুলো খেলে থাকে তার মধ্যে হাইড অ্যান্ড সিক একটা অন্যতম গেম, অর্থাৎ লুকোচুরি। তো যখনই বাচ্চারা লুকোচুরি খেলে তখন দেখা যায় যে তাদের মধ্যে থেকেই কোনো একটা বাচ্চা থাকে যাদেরকে তারা খুব বেশি ইগনোর করে চলে। তো সেই ব্যাপারে বলা হয়েছে এই শর্ট স্টোরিটাকে। শর্ট স্টোরিটার পয়েন্ট অফ ভিউ হচ্ছে থার্ড পারসন। চলো শুরু করা যাক। গরমের দিনের দুপুরবেলায় একটা বাচ্চার দল তাদের মাকে বলে যে আমরা বাইরে খেলতে চাই। খুব সম্ভবত এই বাচ্চাগুলো একই ফ্যামিলির। তো তাদের মা তাদেরকে পারমিশন দিয়ে দেয় বাইরে গিয়ে খেলার জন্য। তো তাদের শুধুমাত্র বারান্দা পর্যন্তই বাইরে গিয়ে খেলার অনুমতি দেয়। তো বারান্দা কাকে বলে সেটা তোমরা যারা হচ্ছ ভিলেজ লাইফের সাথে পরিচিত তারা কম বেশি জানো বারান্দা কাকে বলে। কোনো একটা শেড দেওয়া এরিয়াকে বারান্দা বলে, বাসার সামনে বা আশেপাশের কোনো একটা শেড দেওয়া এরিয়া, ঠিক আছে? তো এই বাচ্চারা ঠিক করে তারা লুকোচুরি খেলবে। তো এদের সবার মধ্যে এই বিষয়টা নিয়ে লড়াই শুরু হয়ে যায় যে খুঁজবেটাকে, ঠিক আছে? লুকোচুরি খেলায় খুঁজবেটাকে। তো তাদের মধ্যে একটা বাচ্চা রয়েছে, নাম হচ্ছে মীরা। তো মীরা বলে যে 1 2 3 করে চলো ডিসাইড করে নি যে কে খুঁজবে, ঠিক আছে? যার ভাগে 10 আসবে সে খুঁজবে। তো এভাবে 1 2 3 করে 10 নাম্বারটা চলে আসে রাঘুর। তো এই রাঘু হচ্ছে এই ফ্যামিলির সব থেকে বড় বাচ্চা। তো সে যেহেতু এখন সবাইকে খুঁজবে তাই সব বাচ্চারা লুকিয়ে পড়েছে এবং রাঘু সবাইকে গিয়ে খুঁজবে। তো এই রাঘু এক এক করে সবাইকে খুঁজে বের করছে। সবার প্রথমে সে তার ছোট ভাই মানুকে খুঁজে বের করে। এদের মধ্যেই ছিল একটা বাচ্চা যার নাম ছিল রাভি, যে একটা কুয়োর পাশে একটা ছোট গ্যাপের মধ্যে লুকিয়ে পড়েছিল, যেখানে লুকোনোর ক্ষেত্রে সব বাচ্চারাই ভয় পাবে কারণ এটা একটা ভয়ানক জায়গা ছিল যেখানে বাচ্চারা খুব একটা যেত না। তো এই রাভিও ভয় পাচ্ছিল কারণ সেখানে অন্ধকার ছিল, আশেপাশে সাপ থাকার চান্স ছিল এবং সে বেশ ভয় পাচ্ছিল, ঠিক আছে? রাভি যখন চুপচাপ অন্ধকারে বসেছিল তখন রাঘু এক এক করে সব বাচ্চাদের ধরে ফেলছিল। তখনই তার কাঁধের ওপরে বা কাঁধের আশেপাশে ফিল হয় যে কিছু একটা আছে সেখানে। দেন পরে সে বুঝতে পারে সেটা একটা মাকড়সা ছিল। এদিকে তার ভয় লাগছিল কারণ রাঘু আশেপাশেই রয়েছে। সো যদি সে একটু একটু নড়ে চড়ে তাহলে রঘু বুঝে যাবে যে সে এখানে লুকিয়ে আছে। তখন সে কি করে, তো সে কি করে একদম বরফের মতো ফ্রিজ হয়ে থাকে, ঠিক আছে? নড়েও না চড়েও না, হ্যাঁ। আর অন্যদিকে গলায় হাত রেখে থাকে। বসে থাকতে থাকতে এক সময় তার কোমর এবং পায়ে ব্যথা শুরু হতে থাকে। তো আশেপাশে যখন সে দেখলো তার আশেপাশে অনেক পুরাতন ফার্নিচার ছিল। একবার সে ভাবে যে সে এখান থেকে উঠবে এবং বাথ টাবে যে লুকোবে, কিন্তু সে এই ভয়ে সেটা করে না যে এখান থেকে যদি সে উঠে তাহলে সে ধরা পড়ে যাবে, অর্থাৎ রাঘু তাকে খুঁজে পেয়ে যাবে। তো এই রাভি সবসময় সব গেমে হেরে যায় তাই সে এবারে এই গেমটায় ফার্স্ট হতে চাইছিল। সে চেয়েছিল যে হচ্ছে সব বাচ্চাদের রাঘু খুঁজে পেয়ে যাক এবং সবার শেষে সে গিয়ে সে ধরা পড়ুক, অর্থাৎ সবার শেষে তাকে খোঁজা হোক, হ্যাঁ। যেন সে জিতে যায় কোনো রাজার মতো। তো সময় যেতে থাকলো যেতে থাকলো কিন্তু সে বের হলো না। অলমোস্ট 1 ঘন্টা মতো কেটে গেছে। এ তো এটাও জানে না সব বাচ্চা কোথায় আছে, গেম কি শেষ হয়ে গেছে কিনা, সবাই কি এখনো লুকিয়ে আছে কিনা, এসব ভাবছে, ঠিক আছে? সে আবার ভাবতে থাকে আমাকে তো এখনো খুঁজেই পায় নাই, কিভাবে গেম শেষ হতে থাকে। সো সে জিততে চায় এতটাই, সে জেতার জন্য আগ্রহী ছিল যে সে এটা পর্যন্ত চিন্তা করে নাই যে আমি এক জায়গাতেই রয়েছি, আমি অন্য স্থানে স্থান পরিবর্তন করি, অন্তত আমি এটা তো জানতে পারবো যে গেমের কি অবস্থা। তখন যখন হচ্ছে সন্ধ্যার সময় সে বেরিয়ে আসলো সেই শেড থেকে, তখন তার চেহারায় অর্থাৎ তার মুখে পানি ছিল, অশ্রু ছিল। আর সে চিৎকার করতে করতে আসে এইভাবে যে আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আই এম দ্য উইনার অফ দি গেম, কারণ আমাকে তো রাঘু খুঁজেই পায় নাই। তখন সব বাচ্চাগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ বাচ্চাগুলো অলমোস্ট ভুলেই গেছিল যে রাভি নামের কেউ আমাদের সাথে খেলছে বা আমাদের টিমে আছে।
তারা তো অন্য গেম খেলায় ব্যস্ত হয়ে গেছিল। এসব দেখে রাভির খুব খারাপ লাগে। তারপরে তার মা তাকে বোঝায় যে যাও ওদের সাথে খেলো, কিন্তু সেই বাচ্চাটা আর ওদের সাথে খেলতে চাচ্ছিল না। তো এটাই ছিল এই স্টোরিটা। এখানে কিছু হিডেন বিষয় রয়েছে, সেটা হচ্ছে রাইটার দেখানোর চেষ্টা করেছে যে এখানে এই যে বাচ্চাটা রয়েছে রাভি, সে গেমটার মধ্যে দিয়ে নিজের ইনোসেন্সকে হারিয়ে ফেলে, অর্থাৎ সে এটা বুঝতে শেখে যে আসলে কেউ কাউকে মনে রাখে না, পৃথিবীটা এরকম ক্রুয়েল, ঠিক আছে, সে এটা বুঝতে শেখে। তারপরে এখানে যখন রাভিকে উপেক্ষা করা হয় তখন সে অনেক খারাপ ফিল করে। এটা আসলে গেমটা একটা তুচ্ছ বিষয়, এখানে রাইটার দেখানোর চেষ্টা করেছেন যে জীবন এমন একটা জায়গা যেখানে মানুষ প্রায়শই অবহেলার সম্মুখীন হয়। তারপরে যখন রাভি লুকিয়ে থাকে তখন সে চিন্তা করে যে সে যখন বের হবে সে তো উইনার হবে, তাই না? কিন্তু সে যখন বের হয় তখন বাচ্চাদের তো তার জয় সেলিব্রেট করার কথা ছিল যে ইয়ে রবি জিতে গেছে, কিন্তু না, বাচ্চারা তাকে অলমোস্ট ভুলেই গেছিল। অর্থাৎ এখানে রাইটার বোঝানোর চেষ্টা করেছেন মানুষের জীবনে এমন কিছু মোমেন্ট আসে যখন তার সাফল্য অন্যদের কাছে তুচ্ছ হয়ে যায়। এই জগৎ এমন একটা জায়গা যেখানে সবসময় স্বেচ্ছাচারিতাকে তুলে ধরা হয়, যেখানে পরিশ্রম এবং সাফল্যকে মূল্যায়ন করা হয় না সব সময়। তারপরে যখন রাভি ফিল করে যে তার অস্তিত্বটা এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা সে ধারণা করেছিল, সবাই রাভিকে খুঁজতেছে হয়তো বা রাভির জন্য গেমটা এখনো শেষ হয়নি, রাভি জিতে যাবে, সেরকমটা ভাবছিল রাভি, কিন্তু তার অস্তিত্বটা অন্যদের কাছে কোনো গুরুত্ব বহন করে না, গুরুত্বপূর্ণ নয়। তখন এই বিষয়টাকে ফিল করা এটা মানুষের জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, তাই না? সো এই শর্ট স্টোরিটায় আমরা কি বুঝলাম? এটা একটা সাধারণ একটা খেলার মধ্যে দিয়ে আমাদের রাইটার আনিতা দেসাই বুঝিয়েছেন যে মানুষ কিভাবে খেলতে খেলতে বড় হয়ে যায়, মানুষ কিভাবে খেলতে খেলতে তার ইনোসেন্ট থেকে কিভাবে সে উপলব্ধি করতে শেখে পৃথিবীর ক্রুয়েলিটিকে, বা সে কিভাবে একটা সাধারণ গেমের মধ্যে দিয়ে শুরু করে পৃথিবীর চারদিকের যে স্বেচ্ছাচারিতা আছে, যেটা রিয়েল ওয়ার্ল্ড আছে, সেটার সাথে কিভাবে পরিচিত হয়। অর্থাৎ স্বীকৃতি আকাঙ্ক্ষার জগতের মধ্যে নিজে যে তুচ্ছ, এই মর্মান্তিক উপলব্ধিটা করানোর চেষ্টা করে রাইটার এখানে। আশা করছি তোমরা এই ভিডিওটার হিডেন মিনিং বুঝতে পেরেছো এবং আমাদের রাইটার আনিতা দেসাই কি মেসেজটা দিতে চেয়েছেন এই শর্ট স্টোরিটার মাধ্যমে, আশা করছি সেটা তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। For tuning in today, remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.